সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমার ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আতাউর রহমান, আতাউরস ম্যাথ ইডু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালের উপর আলোচনা করব, তা হলো অনার্স সেকেন্ড ইয়ারের বিজনেস ম্যাথামেটিক্সের কোয়াড্রেটিক ইকুয়েশন চ্যাপ্টার। কোয়াড্রেটিক ইকুয়েশন. Quadratic equation play an important role in determining the value of unknown quantity, considering its practical aspect in business and economy. Business and economy. Definition: an equation in which the highest power of an unknown variable is 2 is called quadratic equation. সর্বোচ্চ পাওয়ার যদি 2 হয় এক্সপ্রেশনের তাহলে বা ইকুয়েশনের, তাহলে এটাকে বলবো আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন। এক্সাম্পল 2x স্কয়ার মাইনাস 5x প্লাস 11 সমান 0। এটা হলো কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ। মেথড অফ সলভিং কোয়াড্রেটিক ইকুয়েশন. জেনারেলি two ways to quadratic equation. Method of factorization. Second one, completing a perfect square method. Now first one, solve the following: 3x square minus 14x plus 11 সমান 0। এটা আমরা মেথড অফ ফ্যাক্টরাইজেশন মেথডে করব। given that বা given 3x square minus 14x plus 11 সমান 0। এখন 3 আর 11 যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে 33 হলো। এখন এটাকে যোগ বিয়োগ করে আমরা 40 বানাতে হবে। তাহলে -11 -3 -11 -3 মিলে হলো 40। তার মানে -3x স্কয়ার -11 -3x প্লাস 11 সমান 0। 3x x -11 1 কমন নিলে x -11। আবার এখান থেকে দুটা থেকে আমরা একটা কমন নিয়ে নিব, x -11 কমন নিব। x -11 3x -1 সমান 0। আইদার x -1 সমান 0 or 3x -11 সমান 0। when x -1 সমান 0 then x equal to 1. again when 3x -11 সমান 0 then x equal to 11/3. required solution x equal to 1 or 11 - 3. এইভাবে আমরা যে কোনো মিডল মেথড অফ ফ্যাক্টরাইজেশনের মাধ্যমে আমরা সলভ করতে পারবো যে কোনো ইকুয়েশনে। নাও solve the equation quadratic equation ax square plus bx plus c সমান 0। এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ফর্ম অফ কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণের সাধারণ ফর্ম বা আদর্শ আকার। জাস্ট এটাকে আমরা সলভ করব। দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ কোয়াড্রেটিক ইকুয়েশন ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0, যেখানে a মাস্ট বি নট ইকুয়াল 0। এখানে যদি a 0 হয়ে যায় সেক্ষেত্রে এটা আর কোয়াড্রেটিক ইকুয়েশন থাকবে না। এটাকে আমরা মাল্টিপ্লাইং বোথ সাইড বাই 4a দ্বারা আমরা উভয় পাশে গুণ করব। সেক্ষেত্রে 4ax স্কয়ার 4abx 4ac সমান 0। আর এখানে আমরা আমাদের টার্গেট হলো কমপ্লিট স্কয়ার আকারে প্রকাশ করা। তাহলে 2ax প্লাস 2 into 2ax into b প্লাস b স্কয়ার মাইনাস বি স্কয়ার, অর্থাৎ প্লাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার দুটাকে ক্যান্সেল হয়ে যায়, প্লাস 4ac। এই 4ac টা এখানে থাকবে। এটা আবার কমপ্লিট স্কয়ার হলো।
এইটুকু কমপ্লিট স্কোয়ার হয়েছে। তার মানে 2ax প্লাস বি হোল স্কোয়ার সমান বি স্কোয়ার মাইনাস 4ac। 2ax প্লাস বি এটাকে যদি আমরা স্কোয়ার রুট করি সেক্ষেত্রে প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac। তার মানে মাইনাস বিটাকে আমরা ওই পাশে নিয়ে যাব। 2ax সমান মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac। আমরা 2a দ্বারা ভাগ করে দিব x সমান মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এটা এইভাবে আমরা কমপ্লিট স্কোয়ারের মাধ্যমে যে কোনো ইকুয়েশনের সলিউশন করতে পারি। দ্য রিকোয়ার্ড সলিউশন, এখানে আমরা দুইটা সলিউশন পাবো, সমাধান পাবো, মাইনাস বি প্লাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a or minus b minus b square minus 4ac by twice a। আমরা আদর্শ ফর্মের সলিউশনটা ব্যবহার করে সমাধান ব্যবহার করে যে কোনো ইকুয়েশনের সমাধান করতে পারি। তাহলে আমরা দেখি given that the solve the equation x square minus 4x plus 1 সমান 0, given that the equation x square minus 4x plus 1 সমান 0, compare with আদর্শ আকার অর্থাৎ ax square plus bx plus c সমান 0। তাহলে এখানে a সমান 1, b সমান -4, c সমান 1। we know, আমরা জানি ax square plus bx plus 0 its solution x equal to minus b plus minus b square minus 4ac by twice a। এখন জাস্ট পুটিং ভ্যালুস, মাইনাস বি, p এর মান হলো -4 আর এখানে b এর মান -4, এর মান হলো 1 আবার c এর মান 1। আফটার ক্যালকুলেশন মাইনাস মাইনাস মিলে +4 প্লাস মাইনাস বি স্কোয়ার -4 হোল স্কোয়ার সমান 16, 4 4 যা 16, 4 তাহলে বাই এখানে 2 1 যা 2, তাহলে 4 প্লাস মাইনাস 4 ইন্টু 3 মানে 12। তাহলে এখান থেকে যদি আমরা স্কোয়ারটাকে রিমুভ করি সেক্ষেত্রে 4 প্লাস মাইনাস 2 প্লাস √3, এটাকে যদি নেক্সট লাইনে আমরা আসবে 2 প্লাস মাইনাস √3, 2 ক্যান্সেল হয়ে যাবে। এইভাবে আমরা যে কোনো ইকুয়েশনের সলভ করতে পারি, কোয়াড্রেটিক ইকুয়েশনের সলিউশন করতে পারি। নাও ডিসক্রিমিনেন্ট, নিশ্চায়ক অফ কোয়াড্রেটিক ইকুয়েশন অর্থাৎ দ্বিঘাত সমীকরণের নিশ্চায়ক বা পৃথায়ক, ডিসক্রিমিনেন্ট। The standard form of quadratic equation ax square plus bx plus c সমান 0 where a not equal 0, its two roots are x equal to minus b plus minus b square minus 4ac by twice a। এখানে রুটের ভিতরে অংশটুকু হলো নিশ্চায়ক বা পৃথায়ক বা ডিসক্রিমিনেন্ট। এটা দ্বারা আমরা বের করতে পারবো এটা এই রুট গুলা কি রিয়েল হবে না আনইকুয়াল হবে না রেশনাল হবে না ইরেশনাল হবে, এইটার উপর ডিপেন্ড করবে আমাদের। তাহলে বলতে পারবো এটাকে আমরা ডিসক্রিমিনেন্ট বলতে পারবো। ডেল্টা সমান বি স্কয়ার মাইনাস 4ac কে ডিসক্রিমিনেন্ট বলে। ইফ ডেল্টা সমান পজিটিভ, যদি পজিটিভ হয় দেন রুটস আর রিয়েল এন্ড আনইকুয়াল। সেকেন্ড কন্ডিশন, ডেল্টা পজিটিভ এন্ড কমপ্লিট স্কয়ার, পজিটিভ এবং কমপ্লিট স্কয়ার যদি হয়, যেমন কমপ্লিট স্কয়ার হলো 4 9 16, এরকম কমপ্লিট স্কয়ার হলে রুটস হবে রিয়েল, আনইকুয়াল এন্ড রেশনাল। Number 3, delta equal to positive and not complete square, then roots real হবে, unequal and irrational। আগে ছিল রেশনাল, এখন হয়ে যাবে এটা ইরেশনাল। 4 number condition, if delta সমান নেগেটিভ then roots are complex and unequal। এখানে যদি আমাদের নেগেটিভ চলে আসে তার মানে টোটালটাই নেগেটিভ, তাহলে এটা আর রিয়েল থাকে না, এই ক্ষেত্রেই কেবল কমপ্লেক্স হয়। 5 নাম্বার কন্ডিশন, ডেল্টা ইকুয়াল টু 0, তার মানে এটা যদি 0 হয়ে যায় তাহলে মাইনাস বি বাই টুয়াইস এ, তাহলে রুটস আর রিয়েল, ইকুয়াল এন্ড রেশনাল। এখন আমরা আলোচনা করি নেচার অফ রুটস বা ডিসকাস দ্য রুট অফ দ্য ইকুয়েশন
x স্কয়ার প্লাস 2x প্লাস 3 সমান 0। আগের কন্ডিশনগুলো ব্যবহার করে দেখব এটা রিয়েল, ইমাজিনারি অর আনইকুয়াল আমরা দেখব। তাহলে এখানে একটা আমরা দেখি given that the equation x square plus 2x plus 3 সমান 0, compare with standard form of quadratic equation, a সমান 1 পাবো, b সমান 2, c সমান 3। তাহলে যদি আমরা ডেল্টার মধ্যে বসিয়ে দেই ডেল্টা ইকুয়াল টু b স্কয়ার মাইনাস 4ac, তাহলে b স্কয়ার মাইনাস 2 স্কয়ার মাইনাস 4 ইনটু 1 ইনটু 3, তাহলে 4 মাইনাস 12, তাহলে ডেল্টা ইকুয়াল টু -8 পাচ্ছি, দা লেস দেন 0। তাহলে আমরা বলতে পারি the roots are imaginary or complex and unequal. Now relation between coefficient and roots. Roots এবং coefficient এর রিলেশন বের করব। If alpha and beta are roots of quadratic equation x square plus bx plus c where a not equal 0, তাহলে আমরা বলতে sum of roots হবে alpha plus beta equal to minus b by a, and product of root alpha beta সমান c by a, অর্থাৎ রুট দুটাকে যদি যোগ করা হয় সেক্ষেত্রে হয় -b by a আর প্রোডাক্ট করলে হয় c by a। এখন আমরা এটা ব্যবহার করে অঙ্ক করব। If alpha and beta are the roots of the equation 2x square plus 3x plus 7 সমান 0, find the value of expression। আমরা এখান থেকে রুটস সাম বের করব, বের করে বা প্রোডাক্ট বের করব, গুণফল বের করে এই ইকুয়েশনে বসিয়ে আমরা এটার মান বের করব। তাহলে এখানে রুটস দুটো পেয়েছি, আলফা এন্ড বিটা রুটস। তাহলে ইফ আলফা এন্ড বিটা রুটস অফ দ্য ইকুয়েশন 2x স্কয়ার প্লাস 3x প্লাস 7 সমান 0, সাম অফ রুটস আলফা প্লাস বিটা, তাহলে কি বলছিলাম মাইনাস বি হলো এখানে -3 বাই এ মানে এখানে 2, -3/2, প্রোডাক্ট অফ রুটস, প্রোডাক্ট মানে গুণফল, মূল দুটির গুণফল আলফা বিটা 7, সি হলো 7 বাই এ মানে 2, 7/2। এখন আমরা মেইন ইকুয়েশনটা লিখি। সুতরাং আলফা বিটা মাইনাস ইনভার্স 1 প্লাস বিটা ইনভার্স 1, আলফা ইনভার্স 1 এবং আলফা বিটা ইনভার্স 1 প্লাস আলফা ইনভার্স 1 বিটা, এখানে আলফা ইনভার্স 1 বিটা, সেক্ষেত্রে আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা, বিটাটা উপরে থাকবে যেহেতু ইনভার্স আছে, এই ইনভার্স আছে, এটা কি হয়ে যাবে বিটা বাই আলফা। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি সেক্ষেত্রে হলো আলফা বিটা আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, এটাকে যদি আমরা ভেঙে দেই আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার স্কয়ার প্লাস বি স্কয়ার ফর্মুলা a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, তাহলে মান বসালে -3/2 হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 7/2, 2 চলে যাবে, শুধু থাকে 7। তাহলে এখানে হয় হলো -9/4/7 আর ওখানে 2/7, এটাকে ক্যালকুলেশন করলে হয় হলো -19/14, এটি আমাদের রিকোয়ার্ড রেজাল্ট। এখন ফরমেশন অফ কোয়াড্রেটিক ইকুয়েশন ফ্রম দেয়ার রুটস গিভেন, অথবা গিভেন রুটস যদি দেয়া থাকে, দুইটা যদি মূল দেয়া থাকে, অর্থাৎ আলফা বিটা যদি মূল দেয়া থাকে বা মূল দেয়া থাকলে আমরা কিভাবে নতুন একটা ইকুয়েশন তৈরি করব দেখি, বা নতুন একটা ইকুয়েশন পাবো দেখি। নাও স্ট্যান্ডার্ড ফর্ম অফ কোয়াড্রেটিক ইকুয়েশন ax square plus bx plus c সমান 0 where a not equal 0, dividing a from both sides। তাহলে x square plus b by a plus c by a সমান 0,
তাহলে আমরা লিখতে পারবো x স্কয়ার মাইনাস বি বাই এ। এখন আমরা যদি মাইনাসটাকে মাইনাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ সমান 0, since root of the equation alpha and beta, then the equation will be x square, যেহেতু মাইনাস বি বাই এর সমান মূলদ্বয়ের যোগফল, তার মানে আলফা প্লাস বিটা, আর সি বাই এর সমান মূলদ্বয়ের গুণফল আলফা প্লাস আলফা ডট বিটা। এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা সমান 0, অর্থাৎ বা আই ডট ই, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস সাম অফ রুটস ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ রুটস সমান 0। এটা ব্যবহার করে নতুন একটা ইকুয়েশন করব। ইফ আলফা এন্ড বিটা আর দ্য রুট অফ দ্য ইকুয়েশন ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0, form the equation whose roots are 1 by alpha minus 4 beta and 1 by beta minus 4 alpha. Now its solution, given that alpha beta are the root of the equation of this standard form ax square plus bx plus c সমান 0, তাহলে বলতে পারবো sum of roots minus b by a, product of roots c by a, sum of roots and product of roots. Now sum of roots of new equation, এখানে যে ইকুয়েশন আছে এটা একটা রুটস, এটা একটা রুটস, এটা একটা মূল, এটা একটা মূল, তাহলে নিউ ইকুয়েশনের মূলদ্বয়ের যোগফল 1 বাই আলফা মাইনাস 4 বিটা প্লাস 1 বাই বিটা মাইনাস 4 আলফা। সেক্ষেত্রে দেখি আমাদের কি হয়, আলফা মাইনাস 4 বিটা ইন্টু বিটা মাইনাস 4 আলফা। সেক্ষেত্রে এখানে হবে আলফা মাইনাস 4 বিটা বিটা মাইনাস 4 আলফা, এটাকে ক্যালকুলেশন করলে মাইনাস 3 আলফা মাইনাস 3 বিটা, আর নিচে যদি গুণ করে দিয়ে আলফা বিটা মাইনাস 4 বিটা স্কোয়ার মাইনাস 4 আলফা স্কোয়ার প্লাস 16 আলফা বিটা। এখানে ক্যালকুলেশন করলে কি হবে, এখানে হবে প্লাস মাইনাস 3 আলফা বিটা মাইনাস 17 আলফা বিটা মাইনাস 4 বিটা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার। সেক্ষেত্রে মাইনাস 3 কমন নিলে আলফা প্লাস বিটা 17 আলফা বিটা মাইনাস 4 আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। এখানে 4 দুগুণে 8, 8 আর 17 যদি যোগ করা হয় তাহলে 25 আলফা বিটা মাইনাস 4 বিটা প্লাস আলফা হোল স্কোয়ার, তাহলে 3 বিটা মাইনাস বিটা বাই এ 25 সি বাই এ প্লাস 4 মাইনাস বিটা বাই এ। সেক্ষেত্রে মাইনাস 3 মাইনাস বি বাই এ সি 25 সি বাই এ 4 বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হয় মাইনাস 3 বি বাই এ 25 সি বাই এ মাইনাস 4 বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান 3 আলফা বিটা ডিভাইডেড বাই 25 এ সি মাইনাস 4 বি স্কোয়ার। এটা হলো মূলদ্বয়ের যোগফল। এখন মূলদ্বয়ের আমরা গুণফল করব, 1 বাই আলফা মাইনাস 4 বিটা 1 বাই বিটা মাইনাস 4 আলফা। এখানে যদি আমরা গুণ করে দিই সেক্ষেত্রে আলফা বিটা মাইনাস 4 বিটা স্কোয়ার 4 আলফা স্কোয়ার প্লাস 16 আলফা বিটা, তাহলে 16 প্লাস 1 তার মানে 17 আলফা বিটা মাইনাস 4 বিটা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার। এটা কিন্তু আমরা ফর্মুলা ফেলি সেক্ষেত্রে 17 মাইনাস 4 বিটা প্লাস আলফা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা 2 আলফা বিটা। এখন যদি আমরা এটাকে ভেঙে দেই সেক্ষেত্রে 4 দুগুণে 8, তার মানে 25 আলফা বিটা মাইনাস 4 আলফা প্লাস বিটা হোল স্কোয়ার 25 সি বাই এ মাইনাস 4 মাইনাস বি বাই এ হোল স্কোয়ার 25 সি বাই এ 4 বি স্কোয়ার বাই এ স্কোয়ার। ক্যালকুলেশন করলে হয় এ স্কোয়ার বাই 25 এসি বাই 4 এ স্কোয়ার বাই 25 এসি মাইনাস 4 বি স্কোয়ার। এখন আমরা পেয়েছি মূলদ্বয়ের যোগফলও পেয়েছি, মূলদ্বয়ের গুণফলও পেয়েছি। এখন রিকোয়ার কোয়াড্রেটিক ইকুয়েশন হবে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ছিল মাইনাস 3ab, মূলদ্বয়ের যোগফল মাইনাস
3ab বাই 25ac বাই 4b স্কয়ার, এটাকে এখানে বসিয়ে দিব ইনটু x। তাহলে মূলদ্বয়ের গুণফল a স্কয়ার বাই 25ac মাইনাস 4b স্কয়ার, মূলদ্বয়ের গুণফল প্লাস মূলদ্বয়ের গুণফল। সেক্ষেত্রে ক্যালকুলেশন করলে আমাদের হয় হলো 25ac বাই 4b স্কয়ার, 25ac x স্কয়ার মাইনাস 3abx প্লাস a স্কয়ার, এটাকে ক্যান্সেল হয়ে যাবে 0 প্লাস এই নিচে যেটা আছে এটা ক্যান্সেল হয়ে যাবে। ক্যালকুলেশন করলে আমাদের রিকোয়ার্ড সলিউশন হয় হলো 25ac minus 4b x স্কয়ার মাইনাস 3abx প্লাস a স্কয়ার, এটা হলো আমাদের নিউ ইকুয়েশন। অর্থাৎ যদি নতুন করে রুটস দেয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এভাবে নতুন আমরা ইকুয়েশন বের করতে পারি, ফর্ম করতে পারি বা ফরমেশন করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।